খালি তোমার একটা জিজ্ঞাসা এইটাতে জামাত কোনো প্রতিক্রিয়া করবে না, কারণ এটাতে তো না বলছি যে পত্রিকার উপরে কোনো হস্তক্ষেপ না 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 পত্রিকা মালিকানা তো কোনো পার্টির না। এইটা নিয়ে যে ওরা যেটা করতেছে আপনি বাংলাদেশে এইগুলো নিয়ে করতেছে তো মনে হচ্ছে এটা অনেক জিনিস এটা এখন আলোচনায় নাই কোথাও। জামাতকে নিষিদ্ধ করে দিলে 200 মানুষ মেরে ফেললো, মাত্র ওদিকে তাকাবে। মানুষ তার ভিন্ন জায়গায় আছে, এখন সরকার সংঘর্ষ যে জায়গায় সেই জায়গায় সরকার নিজে কিছু বলতেছে না, ও সামলা। এইখানে একটু খেয়াল করি, এটা আমাদের কথা বলার সাথে সাথে এটা বাজে কিনা দেখি, এখানে বাড়ি মারে কিনা, তাহলে ক্লিয়ার যাবে। ও মানে মারে কিনা? জি জি, এই যে কথা বলতেছেন না, এই যে লড়তেছে, তার মানে কথা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন অনেক ফ্রি না, দেখছেন কোথায় যায় না বুঝতে পারতেছেন, আমরা অনেক ফ্রি, মানে মুখোমুখি হয়ে গেছে অন্যরা। চলো চলো ভাই চলো, আমরা কিছু জানাও দরকার। না আপনি বুঝছেন বাংলাদেশের রাজনীতিটা যে একটা ক্ষমতাসীন দলের তাদের নিজেদের দলের লোকেরা পালায় গেছে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে, এটা নজরে আসছে কিনা হয়তো আপনি খেয়াল না না দেখছি কেন আসবে না, নজরে আসে না, কারণ মন্ত্রী মিনিস্টার সব বাইরে। যে মন্ত্রী মিনিস্টার তো আজকে দেখলেন মাত্র প্রতিদিনে তো আমি বুঝি আপনি কি ইনফরমেশন পাচ্ছেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগকে পিটায় বের করে দেওয়া হয়েছে, লিখে দিয়েছে ব্যান্ড শুয়োর এবং ছাত্রলীগ থেকে সাবধান লিখে দেওয়া হয়েছে ক্যাম্পাসের সামনে। তাহলে কতটুকু ঘৃণা উৎপাদন হইলে বলে যে ঘৃণা যে শুরু করছে সেই ঘৃণাটা পুরো মানে উল্টো হয়েছে, এখন নিজেই বলতেছে, হাসিনা বলতেছে যে জাতিসংঘ আসুক এসে দল আপনি দেখেন কোন জায়গায় গেছে। চলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কালকে তো 750 ছিল, আজকে 8-এর 26। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 20 থেকে 20 থেকে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু। ওহে যারা বিশ্বাস এনেছো, মাহমুদ এইটা ছাড়ো নাই, তাহলে ওই ফ্যানটার শব্দটা বন্ধ করে দাও। এইটার কোনো ইয়া নেই, ওইটার এটা কালকে সাউন্ডটা একটু মানে গ্যারগার আসছে, এই জন্য আমি সাউন্ড ছাড়া দেখি। কোনটা? এইটা আচ্ছা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু। এই যে আতিউল্লাহা ওয়া রাসূলাহু, এই ব্যাপারটা আমাদের মাথার মধ্যে বসানো আছে, তাই না? বসিয়ে দেওয়া হয়েছে, আনুগত্য করো আল্লাহ এবং আনুগত্য করো রাসূলের। সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে দুইজন ইলাহ দাঁড়িয়ে গেল, দুইজন মান্য দাঁড়িয়ে গেল। আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের। হ্যাঁ বলছি, এটা দাঁড়িয়ে গেছে, আমাদের দাঁড়ানো করা হয়েছে। এখন হবে কি? আনুগত্য করো আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহক রাসূলাহু, তার বার্তা। আল্লাহকে তুমি পাবে কোথায়? ওয়ালা তাওয়াল্লাউ, এখান থেকে পিছনে ফিরো না বা মুখ ঘুরে যেও না। আনহু, এই আনুগত্য থেকে। আনতুম তাসমাউ, যেখানে তোমাদের অবস্থা এই যে তোমরা এই কথা শুনতে পাচ্ছ। এই তাসমাউন রাসূলাহুকে জুড়ে দিল, তাসমাউন রাসূলাহুকে জুড়িয়ে দিল যে আল্লাহর কথা কার মুখ থেকে শুনতে পাচ্ছ, জুড়ে দিল না। আনতুম তাসমাউন, যে তোমরা এখন শুনতে পাচ্ছ যে কার আনুগত্য করতে হবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। এবং হয়েও না তোমরা তাদের মতো যারা বলে শুনেছি আমরা কিন্তু আসলে শোনে না। এই জায়গাটায় আমাদেরও একটু দাঁড়িয়ে ভাবতে হবে যে আমরা যে বলি বা ভাবি যে আমরা শুনতে পাই, কিন্তু আসলে আমরা শুনতে পাই না। কেন? শুনতে যদি পেতাম তাহলে কাজ করতো ভেতরে। এই বিষয়টা প্রত্যেকেই আমরা যার যার জায়গায় থেকে বুঝতে উপলব্ধি করতে চেষ্টা করি।
যে যেহেতু এই যে শোনা দেখা এগুলো তো কতগুলো আল্লাহ তাআলা দেহের ক্রিয়া প্রতিক্রিয়ার কতগুলো মাধ্যম করেছেন, কিন্তু এই যে শুনতে পেলাম, কি শুনতে পেলাম, কথাটা কার, কি করতে হবে এ অনুযায়ী এই সমস্ত কিছু আমাদের ভেতরে প্রতিক্রিয়া তৈরি করাটা। শুধু শুনি, শোনার জন্যই শুনি, পাওয়ারফুলি শোনা হয় না। মানে এই শোনাটা আসলে শোনা না। এটা তো তাদের মতো হয়েও না যারা বলে যে শুনি, আসলে তারা শোনে না। তো এইটার একটু ভাঙা কথাটা বললাম যে আসলে শোনে না কি, মানে শুনলে তো সে করতো, আসলেই শুনে নেই। আসলে সে শোনে না। ইন্না শাররাদ দাওয়াবি, ইন্না শাররাদ দাওয়াবি, নিঃসন্দেহে নিকৃষ্টতর প্রাণীদের ইনদাল্লাহ, ইনদাল্লাহ, আল্লাহর কাছে আসুম্মুল বুকমু আল্লাযীনা লা ইয়াকিলুন, আসসুম্মুল বুকমু আল্লাযীনা লা ইয়াকিলুন, সেই বধির এবং বোবা, সেই বধির এবং বোবা, বধির এবং এখানে অন্ধ নেই, সেই বধির এবং বোবা। আচ্ছা, বধির এবং বোবা একসাথে বলার মানে হলো যে কানে শোনে না সেই বলতে পারে না, যে কানে শোনে না সেই বলতে পারে না। এটা কি জন্মগত হ্যাঁ। যেটা সেটা? হ্যাঁ, এমনি কেউ যদি মানে কান বন্ধ হয়ে যায় সেটা ভিন্ন কথা। সে বলতে পারে। সেটা ভিন্ন কথা। বধির এবং বোবা আল্লাযীনা লা ইয়াকিলুন, আল্লাযীনা লা ইয়াকিলুন, তাহলে লা ইয়াসমাউন এখানে এসে ব্যাখ্যা হলো, আরো ব্যক্ত হলো। যে এই যে বললাম তোমাকে, যারা বলে আমরা শুনেছি কিন্তু আসলে তারা শোনে না, বিষয়টা এই যে নিকৃষ্টতর প্রাণীদের মধ্যে আল্লাহর কাছে সেই বোবা এবং বধির যারা বুঝতে চায় না। লা ইয়াকিলুনকে ওই যে সেই আরবি গ্রামারের পিয়াতে ফেললে যে মানে করে এবং করবে এবং করবে না, তো যারা বুঝতে চাইবে না। তুমি আড়ালে বসছো কেন? এই পাশে আসো, খেয়াল করো। এই এখন সব তুমি প্রত্যেকটা আয়াতের সঙ্গে আয়াতের যে সংযোগ এটা একটু খেয়াল করবা। তাহলে এখানে আল্লাহ বললেন যারা বলে শুনি অথচ শোনে না, নিকৃষ্টতর প্রাণী আল্লাহর কাছে তারা যারা বধির এবং বোবা এবং বুঝতে চায় না বা বুঝতে চেষ্টা করে না। হ্যাঁ, ওয়ালাউ আলিমা আল্লাহ, ওয়ালাউ আলিমা আল্লাহ, আসলে যদি জানতেন আল্লাহ ফীহিম খাইরান, ফীহিম খাইরান, অর্থাৎ তাদের মধ্যে ভালো কিছু আছে। কথা বুঝছো? লা আসমাহুম, লা আসমাহুম, অবশ্যই তিনি তাদেরকে শুনতে দিতেন। ভাবো, একেবারে হৃদয় দিয়ে ভাবো। তোমার এটা তো আমানত। আল্লাহ তোমাকে জিজ্ঞেস করেন তোমাকে দিয়ে আমার লাভটা কি? তুমি তো এই অনুযায়ী কাজ করবে না, দেবো কেন? সেই জন্য কি অনেক লোক আছে শুনে কিন্তু অ্যাভয়েড করে চলে যায়। শুধু তাই না, মানে আমরা এখন তুমি সারা পৃথিবীর মানুষকে ত্যাগ করো, ত্যাগ করে শুধু ভাবো নিজের কথাটা, যে আমি যে শুনি, হ্যাঁ আসলে কি শুনি? এই প্রতিটি কথার বাস্তবতা নিজের ক্ষেত্রে আনো, নিজেকে যাচাই করো। একদম সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তুমি পরিত্যাগ করো, কেউ তোমার না। এই আজকে দুপুরের সময় আমার ছেলেকে বলছিলাম, কেউ নয় বাবা, কেউ, আমিও তোমার কেউ না। জায়গা মতো আমিও তোমায় কিছুই করতে পারবো না, তো তাহলে আমি তোমার কি হয়ে গেলাম? এই পৃথিবীর জীবনে আমরা এই বাবা পুত্র, কিন্তু এখানে যদি কাজেই না লাগে। কাজে লাগবে। হ্যাঁ, আজকে একটা দীর্ঘ চ্যাপ্টার বাকারা শুনলো, মাথা নাড়লো, দেখো। আপনি পড়ে শুনেছেন? হ্যাঁ শুধু একা শুনছি? হ্যাঁ, কিন্তু আমরা অসুবিধা বুঝছো? হ্যাঁ, বুঝছো জিনিসটা? তো হয় কি, তুমি একটা ভিন্ন মাত্রা পেয়ে যায়, সম্পূর্ণ একটা ভিন্ন মাত্রা পেয়ে যায়। যখন একটা সাবজেক্ট ওর প্রশ্ন নিয়ে আসছিল, দুপুরের সময় গোসল করতে যাবো, আমার সময় আসলো, কী ব্যাপার? বলে যে বসো। আচ্ছা বসলাম,
জিজ্ঞেস করতেছে যে আমরা এই যে রসুলদেরকে পার্থক্য করার যে ব্যাপারটা, এটা কেন করতে পারবো? তো প্রসঙ্গটা ঈসার তুলেছে। তো তখন আমি বনি ইসরায়েলের তোমার 46 থেকে নিয়ে 153 পর্যন্ত, 246 থেকে নিয়ে 243 থেকে নিয়ে 252 পর্যন্ত, এই পর্যন্ত একটা ধারাবাহিকতা দেখালাম যে দেখো এখানে কোথায় কোথায় তর্জমার ক্ষেত্রে কী কী ব্লান্ডার করা হয়েছে, যে কারণে আমরা বুঝতেই পারি না। হ্যাঁ, তো এই যে জসিম, এই যে দায়িত্বটা ক্রমান্বয়ে যে এসে যাচ্ছে ভাই, আমার বক্তব্যটা একটু খেয়াল করবো। দায়িত্ব যদি তুমি না নাও, তোমাকে তো আল্লাহ দেবেন না। দায়ভার যদি তুমি না নাও, এটা তো দায়ভার। তার মানে আল্লাহ তোমাকে স্বাধীন করেছেন, তুমি যা ইচ্ছা তা তুমি করতে পারো। এখন তিনি তোমার সামনে একটা প্রস্তাব রেখেছেন, ঠিক ওই ফেরেশতাদের মতো, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আদমকে সব নাম শেখালেন, তারপর সেই তালিকা ফেরেশতাদের সামনে রাখলেন। ফেরেশতারা বলল যে লা ইলমা লানা ইল্লা মা সুবহানাক, প্রভু এ তোমার মহিমা, এ কি বানাইছো আমরা জানি না, কিন্তু আমরা এই দায়িত্ব নেই। আমাদেরকে যতটুকু যা শিখিয়েছো ওইটুকুই আমরা পারি। অর্থাৎ তারা যারা প্রশ্ন করেছিল মানবীয় খেলাফতের ব্যাপারে, তারা তো একদম পরিষ্কারভাবে দেখা গেল সচেতনভাবে এড়িয়ে গেল ব্যাপারটা। তারা দায়িত্ব নিতে পারত, কিন্তু আল্লাহ সেটা বলেছেন যে আমি যদি এখানে তারা উপযোগী হতো তাদেরকেই পাঠাতো, কিন্তু প্রসঙ্গটা তো মানুষের। তো সেই জন্যে কোরআন একটা দায়িত্ব। এখন সেই দায়িত্ব যদি তুমি না নাও, ক্রমান্বয়ে তোমাকে আল্লাহ দেবেন, তুমি তো একটু একটু করে সেই দায়িত্বের বোঝা নেবে, হ্যাঁ প্রভু আমাকে দাও, যত ভারী হোক না কেন আমি বোঝা বহন করি। যেমন রসুলকে কি বলেছেন, তুমি অনুশীলন করো এই জন্য যে শীঘ্রই তোমার কাছে খুব ভারী কথা অবতীর্ণ করা হবে, কওলান সাকিল, সানুলকি ইলাইকা কওলান সাকিল, অচিরেই আমরা তোমার প্রতি নিক্ষেপ করবো খুব ভারী কথা। এই কথা আসলেই খুব ভারী। যখন তুমি নিবিড়ভাবে একা তুমি পড়বা না, কথা বলছো, তখন তুমি এই ওজনটা বোধ করতে পারো। তাহলে ওয়ালাউ আলিমা আল্লাহ ফীহিম খায়রান লা আসমাহুম, যদি জানতেন আল্লাহ যে এদের মধ্যে, হ্যাঁ হয় না এখন ওইটা কথা বলছো, যদি জানতেন আল্লাহ যে শুনলে হ্যাঁ এদের ভিতরে ভালো কিছু আছে, তাহলে অবশ্যই তিনি শুনতে দিতেন। একে দিয়ে কোনো লাভ নেই, বাস ওই অধীর করে দিয়ে। মানুষটা মারা গেছে, হ্যাঁ কার্যত মানুষটা মারা গেছে। একদিন যেদিন সকলকে তুলবেন সেদিন কিন্তু তাকেও তোলা হবে। ওয়ালাউ আসমাহুম, আচ্ছা এক কারণটাও তোমাকে আমাকে জানিয়ে দিলে, যদি এরা শুনতে পেত লা তাওয়াল্লাউ, শুনেও ঠিক মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। শুনেও কিছু শুনতো, শোনো মানে কি বুঝতে পারা, বুঝতে পারলেও পেছন ফিরে চলে গেল। বুঝেছ কথাটা? তাহলে লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, এবং এরা ক্যারেক্টার চরিত্রগতভাবেই এরা হলো মুখ ফেরানো মানুষ। যাই শোনে মুখ ফিরিয়ে চলে যায়, মানে নিজে তার সাথে কোনো সম্পর্ক অনুভব করে না। হ্যাঁ, এই কারণে কোরআনের ব্যাপারটা হলো, যখনই ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, কোরআন যখন পড়া হয় তখন খুব মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এ তো ঠিক আছে, কেন মনোযোগ দিয়ে শোনো, মানে তুমি রিলেট করতে পারো কিনা এর সাথে, এটা দেখো। এই বিষয়টার সঙ্গে তোমার মানে কোনো সংযোগ হয় কি না, এবং এই সংযোগ চেষ্টাটাই সালাত। মানে তুমি যখন শুনলে, তুমি যখন পড়লে, তার সাথে তোমার সম্পর্কের বোধটা। এখন সেটাও যে আমরা এই যে সূরা আরাফে আমরা দেখেছি যে অধিকাংশের মধ্যে কোনো আহাদ পাইনি, কোনো অঙ্গীকার পাইনি।
এখন সৃষ্টিকর্তার প্রতি আমার কোনো ভয়, সৃষ্টিকর্তার প্রতি আমার কোনো সচেতনতা, তার ব্যাপারে আমার কোনো আগ্রহ আছে কি না, বা এই ধরনের কথা যখন আমি শুনি যে তার সামনে আমাকে আবার গিয়ে দাঁড়াতে হচ্ছে, একদিন তার সামনে দাঁড়াতে হবেই আমাকে, তো এটা শোনার পরে আমি এই ব্যাপারে কোনো ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া ভিতরে অনুভব করি কিনা, যে যদি দাঁড়াতেই হয় আর যদি এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তখন আমি কী বলবো, বুঝছো? এই দিস ইজ দ্য রিলেশন, অর্থাৎ তুমি রিলেট করতে পারো কিনা কথাগুলোর সঙ্গে। কথাগুলো তোমাকে উদ্দেশ্য করেই বলা, কথাগুলো এমন নয় যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে নিল, কথাগুলো তোমাকে, ইন্ডিভিজুয়ালি বলা হয়েছে। হ্যাঁ, তোমাকে উদ্দেশ্য করেই বলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জায়গায় সেই মহা আয়াত, ওহে যারা বিশ্বাস এনেছো, ইস্তাজিবু লিল্লাহ, ইস্তাজিবু লিল্লাহ কথা বলছো, ওয়ালির রাসূল, ওয়ালির রাসূল অর্থাৎ তার বার্তাবাহকের আহ্বানে, ইযা দাআকুম, ইযা দাআকুম, যখন তিনি তোমাদেরকে ডাকেন, যখন তিনি ডাকেন তখন সাড়া দিও। তো এখন তো সেরকম কোনো জীবন্ত মানুষ নেই যিনি আমাদেরকে ডাকবেন, এখন আছে কিতাব। তো কিতাব পড়ার পরে আমি কোনো রিলেশন বোধ করি কিনা যে কথাটা আমাকে বলা, এবং আমি এর সাথে আমার বোধকে যদি মিলিয়ে দেখি তাহলে কি আমি বুঝতে পারি যে বিষয়টা সমুদয় আমার, সাবজেক্টটা আমার, এইটা। তাহলে কি হবে যদি সাড়া দাও, লেমা ইউহয়িকুম, তোমরা সাড়া দেবে তার জন্য যা তোমাদেরকে জীবিত করে তুলবে। আসো, তো এখন তুমি আমি ইফাত যদি তোমাকে হাতুড়ি দিয়েও পেটাই যে বল তুই জীবিত ন, বলবা? বলবা। এখন বলবো, কারণ এটা জানতে পারলাম, অত কিছু জানি না, হ্যাঁ। অত জীবিত না, আমি খেয়াল বলবো। করো। আমরা জানবো, তারপর বুঝবো, জানবো। এটাই হলো জীবন বোধ। অর্থাৎ এটা পড়লে আমার জীবন- একটু খেয়াল করো, থামো, খেয়াল করো, এটাই হলো জীবন বোধ। অর্থাৎ এই জীবন বোধই সেই চেতনা যেটা আপনাকে অনন্তকাল বেঁচে থাকার বাসনা দেয়, এইটা সেই জীবন বোধ। যখন আল্লাহ তোমাদেরকে ডাকেন, অর্থাৎ ডাকেন তার বার্তাবাহক, ডাকলে সাড়া দিও। তিনি ডাকেন তোমাদেরকে জীবিত করতে। এখন জলজান্ত একটা জীবিত মানুষ, তাকে বলা হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দাও, তিনি ডাকছেন তোমাদেরকে জীবিত করতে। তাহলে কি আমার ভিতরে আর কোনো পর্যায়ে আছে যেটাকে জীবিত হতে হচ্ছে? তার মানে কি, আমি যদি সর্বৈব নিজেকে পৃথিবীর মধ্যে পৃথিবী কেন্দ্রিক একটি জীবন মনে করি, যেমন আপনি তাকান, সারা শোবিজ তাকান, সারা সিনেমার জগৎ দেখেন, যত সাংবাদিক জগৎ দেখেন, রাজনৈতিক জগৎ দেখেন, বেচা কেনার মধ্যে যত, চলাচলের মধ্যে যত মানুষ আপনি দেখেন, প্রত্যেকটা মানুষকে দেখবেন একটা পোটলার মতো, একটা প্যাকেটের মতো। তার কাছে এই জীবনটাই সব, এই মানুষগুলোই মৃত। এখানে হুজুর হোক আর খেজুর হোক, যেই হোক না কেন, এই মানুষগুলোই মৃত, যাদের বোধটা পৃথিবী কেন্দ্রিক। ওদের কোনো অভাব নেই, হ্যাঁ, আরো কিছু আছে, এই অভাব নেই। হ্যাঁ, পৃথিবীর শেষ হ্যাঁ, পরকালের জীবন হচ্ছে যখন না, এখানে শেষ। শেষ। Criminal এটা। এই জন্য সে একটা প্যাকেট, সে একটা মোটামুটি একটা প্যাকেট, সে সুখে শান্তিতে আসে, একটু আনন্দ পেলে, একটু ফুর্তি করলো, একটু খেলা দেখলো, একটু সিনেমা দেখলো, একটু গান শুনলো, একটু খেলো, আবার নামাজ পড়লো, সব মোটামুটি একটা প্যাকেজের, জীবন তো একটাই। হ্যাঁ, একটু প্যাকেজের, জীবন তো একটাই। এখন আগ্রহ যদি তোমার থাকে, তুমি যদি এই ডাকে সাড়া দাও, তাহলে বলছেন তোমাকে ডেকেছেন তোমাকে জীবিত করবেন বলে, জি, জানবা যে ওয়ালামু ওয়ালামু আন্না আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। যদি তুমি তার ডাকে সাড়া দাও তাহলে হতে পারে এমন, ইয়াহুলু হতে পারে এমন যে স্বয়ং তিনি এসে
দাঁড়াবে, তিনি এসে প্রতিবন্ধক হবেন, যেই শব্দ দিয়েই এখানে বলা হোক না কেন, তিনি এসে আসন গ্রহণ করবেন ব্যক্তি এবং তার অন্তরের মাঝখানে, ব্যক্তি এবং অর্থাৎ এই দেহটা এবং অন্তরের মাঝখানে। মারউন, মানে এই দেহটা না, হ্যাঁ। এই সচেতন মানুষটা। এই মানুষটা। তো তখন জিজ্ঞেস করি মাঝে মাঝে, প্রভু এই সৌভাগ্য কি দেখব না? এটা তো একটা বোধের ব্যাপার। তুমি ঘোষণা করেছো তুমি আসবে, তাহলে এখন আমি অপেক্ষায় আছি কি হলে তুমি আসবে। আমি আমার চেষ্টা উজাড় করে দিচ্ছি। এখন একটা সময় তো এই জীবদ্দশায় এই অনুভবে আসতে হবে যে হ্যাঁ আমি দেখেছি তার ডাকে সাড়া দিয়ে যে তিনি এসেছেন। বুঝতে পারো কথাটা, যে তিনি এসেছেন আক্ষরিক অর্থেই তিনি যেটা বলেছেন যে আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। তো আমার যে ব্যক্তি অর্থাৎ পৃথিবী কেন্দ্রিক যে দেহটা এবং আমার অন্তর, এর মাঝখানে স্বয়ং সৃষ্টিকর্তা এখন উপস্থিত। তার মানে তিনি ছাড়া এইখানে এসে আপনি সমস্ত কোরআনকে লিঙ্ক করতে পারবেন। কথা বলছেন যে ওয়াজাহিদু ফিল্লাহ, মানে কি? সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো, বিষয় তোমার শুধু আল্লাহ, বিষয় তোমার শুধু আল্লাহ, তবেই না আপনি তার খেলাফতের যোগ্য। তারপরে সেই ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, সেই তো এলে তোমরা আমার কাছে একা একা, কামা খালাকনাকুম আউওয়ালা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম। হ্যাঁ, এবং ফেলে রেখে এসেছো যা দিয়ে জড়িয়ে দিয়েছিলাম, পেঁচিয়ে দিয়েছিলাম, সব পেটের পিছনে। কই সেগুলো? তো বাবা আগে ভাগেই সব ছেড়ে চলে দিয়ে হাত পা খুলে বসে থাকো, প্রভু আমার কিচ্ছু নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যা তোমাদেরকে জীবিত করবে। ওয়ালামু, জেনে রাখো, আন্না, এই বিষয়টা, আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, হ্যাঁ, আল্লাহ আসন গ্রহণ করেন, আসেন। কথা বুঝছো? এই মাঝখানে অন্তরায় বলেছে, অন্তরায় হয়, কেউ প্রতিবন্ধক লিখেছেন ইত্যাদি ইত্যাদি। ইয়াহুলু হাল, অবস্থান করেন, অবস্থান নেন। ইয়াহুলু, 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 হায় প্রেশার পড়বে, ইয়াহুলু, ওয়াও ওখানে, ইয়াহুলু, আসেন, অবস্থান গ্রহণ, আসেন, অন্তরায় হন, হাল হন। এখন এটা কতখানি নিরাপদ জায়গায় চলে যাওয়ার ব্যবস্থা আছে এই পৃথিবীতে, বলো সন্তান? বুঝেছো নিশ্চয়ই যে এই অবস্থাও এই পৃথিবীতে ঘটতে পারে, যে আমার দেহটা যেটা শুধু এই পৃথিবী করে, আর আমার অন্তরটা শুধু পরকাল পরকাল করে বা কিছু একটা খোঁজে। তো সেইখানে এর মাঝখানে আল্লাহ এসে দাঁড়াবে। কতটা ঘনিষ্ঠ করে আপনাকে কাছে পেতে চান তিনি, এটা খুবই মানে একটা কি বলবো আর কি, যে যদি হৃদয়বৃত্তি কারো থাকে তাহলে সে বোধ করতে পারবে বিষয়টা কত কাছের ব্যাপার, যে কতটা কাছে তিনি আপনাকে চান। ওই জন্যই জুলফা, নৈকট্য, 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 তাই না? তার কাছে কে যাবা, তার কাছে কে যাবা। এই অবস্থানটা কখন হবে? যখন ডাকা হবে। ডাকা হলে যখন সাড়া দেবে তুমি, সাড়া দেবে তুমি তখন। তাহলে সাড়া দিলে কি হবে? তিনি তোমাকে জীবিত করবেন। আর জীবিত করবেন কেন? এই কথাটা জেনে রাখো, যে তুমি জীবিত হতে পারো তাহলে তিনি আসবেন। আমরা কি এরকম কোনো প্রসেসের মধ্যে আছি? দেখছো,
এক পা সবসময় আগায় থাকবে। আমাদের খবর নেই, আমরা টিকিটই পাইনি, ও চলে গেছে। হ্যাঁ, যে আপনি ডাকছেন আমরা আসছি। আমরা তো কোরআনের ডাকেই আসি, তাই না? ওয়ান্নাহু ইলাইহি তুহশারুন। এখন এখানে সিকোয়েন্সটা আমরা দেখি, আরো জেনে না কথাটা জেনে নাও, এই যে তোমরা কিন্তু সামনে তার সামনে নিয়েই জড়ো করা হবা। তখন যদি তুমি আর তোমার ব্যক্তির মাঝখানে থাকে, তখন কি হয়? কারো সাক্ষী লাগে, নিজেই আছে। কারো সাক্ষী লাগে। আমি যদি সেই অবস্থা নিয়ে সেখানে দাঁড়াতে পারি যে এই যে দেখো প্রভু, তুমি স্বয়ং আমার বুকের মধ্যে, ওয়াত্তাকু ফিতনাতা, আর তোমরা ভয় করো। একদিকে দেখবা ভয় করো, আর একদিকে হবে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও সেই ফিতনাতা, সেই ঝামেলা থেকে। তো ফিতনাকে আমি সবসময় একটা শব্দ বলি, এইটা যারা বিশেষজ্ঞ, যারা গবেষণা করেন, যেমন জসিমের জন্য কথাটা প্রয়োজন, যদি জসিম লিখে নেয়, যদি তোমরাও লিখে নাও, সেটা হলো ফিতনা বলতে ধর্মীয় প্রতারণা। আচ্ছা, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা এই পৃথিবীতে ধর্মীয় প্রতারণা, যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে। বুঝছেন জিনিসটা? ওই ফিতনায় মানুষ পড়ে। তো তুমি সেটা এখন খেয়াল করেন, আপনাকে সলিড করে নিলেন না। যারা শুনতে পায় না তারা নিকৃষ্ট সৃষ্টি প্রাণী জগতে, আর যারা শুনতে পায় না এবং বুঝতে পারে, আপনারা যারা শুনতে পায় না এবং বোবা যারা, তো শুনতে পেলে তো বলতো, তাই না? এরা বুঝতে পারে না। যদি শুনতো, যদি আল্লাহ স্বয়ং জানতে পারতেন যে এদেরকে শুনতে দিলে এদের দ্বারা কিছু ভালো কিছু হবে, তাহলে তিনি অবশ্যই শুনতে দিতেন, অবশ্যই তিনি শুনতে দিতেন। কিন্তু শুনতে দেন না কেন? যদি শুনতে দেইও, ওই শুনে মুখ ঘুরিয়ে চলে যাবে। তার মানে জগতে যে সমস্ত মানুষ তোমার আহ্বানে আসে না, তাদেরকে দেখে তোমার হতাশ হওয়ার কিছু নাই। তুমি ভেবে নেবা এদেরকে আল্লাহ শুনতে দিচ্ছেন। বিশ্বাস করবা, এমন একটা তৃপ্তি পাওয়া যায়, সে যদি তোমার স্ত্রীও হয়, সন্তানও হয়, কথা বলছো, আহা, শুধু আফসোস আসবে মনের মধ্যে। এই ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসাতান, মিনকুম খাসাতান। আচ্ছা, সেই যে ধর্মীয় জঞ্জাল যখন হয়, তখন শুধু তারাই আক্রান্ত হবে না, কথা বুঝছো, যারা অপরাধ করেছে তারা, তোমরাও শিকার হয়ে যাবে। বলছি মানে তোমরা যদি এই পর্যায়ে, অর্থাৎ 20 থেকে নিয়ে এই 24 পর্যন্ত এসে গিয়ে থাকো, তোমার ভিতরে যদি কোনো আগ্রহ জন্মাতে পারে এই কথাগুলো, যে তুমি সেরকম একটা অবস্থান চাও যে তোমার এই দেহ বা তোমার এই ব্যক্তি পরিচয় এবং অন্তরের মাঝখানে আল্লাহ আসতে পারেন, এইরকম একটা সম্ভাবনা আমার জীবনে আছে, তখন তুমি যে সমস্ত ফিতনা জগতে চলছে এর মধ্যে তুমি যেও না, সেটাকে ভয় পাও। কারণ ফিতনার উপরে বোলডোজার চলবেই, তখন কিন্তু তুমিও ধরা খেয়ে যেতে পারো। যেমন যে সমস্ত নিরীহ লোক, ছেলে পেলেগুলো মারা গেল, ওটা আক্ষরিক অর্থেই তো ফিতনা চলছিল একটা, ওটাও ফিতনা। তো সেখানে যারা চাইলো আর যারা দিল বা দিল না, এই দুই পক্ষের মধ্যে তো ফিতনা চলছিল। খেসারতে গেল কারা? কোনো সম্পর্ক নেই। তো ঠিক সেই রকম তুমি যদি আকাঙ্ক্ষী হও, তুমি যদি এই সাধনায় মগ্ন হও যে প্রভু তুমি আসো, তাহলে তুমি ফিতনার থেকে নিজেকে বাঁচাও, এই সমস্ত ফিতনা থেকে নিজেকে বাঁচাও।
কারণ ওই যে তোমার ওয়াইদা ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। ভাই আপনারা ভালো থাকেন। ভাই আমি ভিন্ন একটা ভাবনায় আছি, আমি ভিন্ন একটা ভাবনায় আছি। আমার এই কদিন অনেক কষ্ট হয়েছে যে আসতে পারিনি এই ঝামেলা। আমিন। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্না আল্লাযিনা যালামু মিনকুম খাসসাতান ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। জেনে রেখো যে আল্লাহ কিন্তু শাস্তি দানে বড় কঠোর। তাহলে যেই যাদের উপরে শাস্তি হচ্ছে বা হতে যাচ্ছে, তুমি সেখানে কেন? আর তুমি যদি আঁচ করতে পারো যে এদের উপরে বুলডোজার আসতে পারে, শাস্তি আসতে পারে, ত্রিসীমানায় তুমি থাকবে না। কারণ তুমি সেই সম্ভাবনা হোল্ড করো যে তোমাকে আল্লাহ শুনতে দিতে পারেন, তোমাকে আল্লাহ শুনতে দিতে পারে। আর তুমি তুমি শুনে যদি রিসিভ করতে পারো, তাহলে এই জায়গাটা যদি তুমি দাও, তাহলে তোমার ভিতরে স্বয়ং আল্লাহ এসে উপস্থিত হবে যে এই তো আমার খলিফা, এই তো আমার বান্দা। ওয়াজকুরু ইয আনতুম কালীলুন। একটু সেই সময়টার কথা স্মরণ করো যখন তোমরা ছিলে খুব সামান্য সংখ্যায়, মুস্তাদাফুনা ফিল আরদ, একেবারে নিপীড়িত, কথা বলছো, কোণঠাসা হয়েছিল এই পৃথিবীতে। হ্যাঁ, তাখাফুন, ভয় পেতে প্রতি মুহূর্তে, আনিয়াতাখাত্তাফাকুম আন্নাস, যে কোনো মুহূর্তে একেবারে উড়িয়ে দিতে পারে তোমাদেরকে মানুষ। ইয়াতাখাত্তাফাকুম, ওই পাখি যেমন ছো মেরে নিয়ে যায়, তো মানুষের এরকম ছো মেরে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারে। ফাআওয়াকুম, আমরা কি এটা দেখতে পারি না? আমরা তো সংখ্যায় খুবই নগণ্য, কিন্তু যদি এই বাসনা আওয়াকুম, আশ্রয় দিয়েছেন তোমার, আওয়াকুম আশ্রয় দিয়েছেন তোমাদের, এখন তো সংখ্যা তত্ত্বটা কিন্তু আর থাকলো না, সোরা আদৌ থাকলো না। আমার তাহলে সংখ্যার দরকার কি যদি আল্লাহ আশ্রয় দেন? আদৌ থাকলো না। বিশ্বাসীদের ক্ষেত্রে সংখ্যা তত্ত্বটা কোনোদিনই কোনো বিষয় নয়, বুঝছি। তারপরে ওয়াজকুরু ইয আনতুম, সেই স্মরণ করো সেই সময়টা যখন তোমরা ছিলে খুবই সামান্য, একেবারে কোণঠাসা হয়ে পৃথিবীতে ভয় পেতে যে কোনো মুহূর্তে মানুষ উৎখাত করে ফেলতে পারবে তোমাদেরকে। সেই সংকটময় মুহূর্তে তিনি তোমাদেরকে আশ্রয় দিয়েছেন। এই যে আসতে পারো, আসো, কি ভাবো বিষয়টা? আদৌ কি মূল্য দাও নিজেকে, যে আমি তীব্র আগ্রহ নিয়ে আল্লাহর কিতাব শুনতে যাচ্ছি, এইটা আল্লাহ দিয়েছেন বলে পারছি, আমি নই এখানে। আমি নই, আমাকে জীবিত করবেন, তাই না? মান কানা মাইতান ফাহিয়াইনাহু, তা আমি তো মৃত ছিলাম, আমি তো দেখতে পাচ্ছি কোরআনে আসার আগে আমি একটা মরা মানুষ। কি শামসুন না ছিলে না, বলো বলো, দেখ। তাহলে যখন জীবনের একটা স্পন্দন তিনি আমাদেরকে দিয়েছেন, তাহলে এটা তো আশাই করতে পারে যে পরিপূর্ণ জীবন পাব, তাই না? তো তাহলে তুমি ফিতনাকে ভয় করবা সবসময়, কারণ ফিতনা অলওয়েজ, এটা আল্লাহর হিসেব অনুযায়ী আল্লাহ একদলকে দিয়ে আরেকদলকে দমন করবেন, এই প্রক্রিয়ার মধ্যে এরা থাকবে। তখন তার মধ্যে তুমি যেন না পড়ে যাও, কারণ তোমার জীবনটা তোমার কাছে মূল্য নেই, কিন্তু আমার কাছে মূল্য আছে, কারণ তোমাকে আমি শুনতে দিয়েছি, তোমাকে আমি বুঝতে পারতে দিয়েছি, এবং আমি তোমার মধ্যে জায়গা খুঁজছিলাম কবে আমি তোমার অন্তর আর দেহের মাঝখানে গিয়ে আসন নেব। তো এইরকম একটা সম্ভাবনা যেই মানব প্রকৃতির মধ্যে, যেই মানব অস্তিত্বের মধ্যে থাকে,
তাকে আসলেই খুব সাবধানে চলতে হয়। এই হাউনান বলতে খুব বিনীত একদম বোঝা দিয়ে চলে এইটা নয়, ঝামেলা মুক্ত একটা মানুষ, দিনকালে কোনো কাজে না যাওয়া। ঝামেলা মুক্ত একটা মানুষ। কথা বলছে না, এই যেটাকে আমরা অন্য শব্দে বিনয় বলি, বিনীত একজন মানুষ। এখন এইখানে হযরত আলীর একটা কথা আছে, হযরত আলীর নামে একটা উল্লেখ আছে নাহজাল বালাগায়, যে বিনয় এমন এক সম্পদ, বিনয় এমন এক সম্পদ যা কেউ কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না। তার কাছ থেকে কেড়ে নিতে পারে না। হ্যাঁ, exactly. এবং এইটা ভাইজান আমি মানে বলবো একদম কিছুক্ষণ কেঁদে নিতে পারলে ভালো করতে পারতাম, ভালো লাগতো। যে এইটা আমি মানে সব সময় চিরদিন আমার ছোটোবেলা থেকে নিয়ে আমার আল্লাহর ব্যাপারে আমার যে বিনয়টা, সেটা যথাস্থানে আছে, যথাস্থানে আছে। একটু কিছু তিনি দিলে যে কি খুশি হই, কতটা আনন্দিত হই, সেটা কল্পনাও করা যায়। বুঝছো জিনিসটা? তো তার বিনিময়ে কিন্তু পৃথিবীর কিছু নেই, আর সেগুলো কিছু মনেই হয় না। মনে হয় কি এত বড় ঝামেলা মুক্ত করে দিলেন আল্লাহ। ওয়াজকুরু ইযা আনতুম কালিলুন মুস্তাদঈফুনা ফিল আরদি তাখাফুন আন ইয়াতাখাত্তাফাকুম আন-নাস ফাআওয়াকুম। এরপরে আশ্রয় তো দিলেন, ওয়া আইয়াদাকুম বিনাসরিহি। এই নাসর শব্দটি দিয়ে তিনটা উল্লেখ আমি করব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়া আল ফাতহ, যখন আসবে সাহায্য আল্লাহর, তখন তোমার বিজয় হবে। তখন তোমার বিজয় হবে। ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হলো। আর ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, 13 বছর 14 বছর পরে খুলে দিয়েছি তোমার জন্য চির বিজয়ের এক পথ। কেন? এই জন্য যে ক্ষমা করে দিয়েছে তোমার আগে যা কিছু ঘটেছে, তোমার ভুল ত্রুটি সেগুলো, এবং সামনে যা হবে। ওয়া ওয়া ইন্না লিল্লাহ। আর এই যে আটকে আছে, হ্যাঁ না না না, তোমার ওয়া এই তো পেয়ে যাবো। 48 হ্যাঁ, দাঁড়াও, সবার যাওয়া লাগবে না। ওয়া ইয়ানসুরাকা, এবং সাহায্য করতে তোমাকে আল্লাহ নাসরান আজিজা, শক্তির সহায়ক, শক্তির সহায়ক। তা তুমি, আমি তো মুস্তাদাফিন ছিলাম, তোমাকে আগাম শুনিয়ে দিয়েছেন যখন সাহায্য আসবে আল্লাহর, তখন তোমার বিজয় হবে। এখন আমার বিজয় জনতার উপরে নয়, দেশের উপরে নয়, পৃথিবীর উপরে নয়, আমার বিজয় আমার উপরে, আমার উপরে, যে আমি আমার নিজেকে সেই জায়গায় উত্তরণ ঘটাতে পেরেছি যে স্বয়ং সৃষ্টিকর্তা এখন আমার অন্তর আর দেহের মাঝখানে আছে। হ্যাঁ, বুঝছো? তো এইটা এখন মোহাম্মদ রসুল্লাহকে একটা প্রসেস, একটা রাজনৈতিক প্রসেসের মাঝখানে, এটা আমরা রাজনৈতিক বলি, কিন্তু আসলে সূক্ষ্মভাবে যদি তুমি দেখো, এইটা পলিটিক্যাল কিছু নয়। এখানে রাজনীতি লক্ষ্য নয়, এখানে রাজনীতি উপলক্ষ। মানে একজন মানুষ থেকে যখন 2 জন হয়, 4 জন হয়, 10 জন হয়, 100 হয়, 1000 হয়, কথা বলছো, লক্ষ্য হয়, তখন একটা প্রসেস। ওই লক্ষ্যের পেছনে কিন্তু মূল মানুষ একটাই, সে সাহায্যপ্রাপ্ত সরাসরি। তো স্বপ্নটা যদি স্বপ্নের মতো দেখতে পারো, যে কোরআন যেভাবে মানুষকে স্বপ্ন দেখায়, যে কোরআন কথা বলে তোমার সাথে, তুমি হও, আর কে হলো না হলো, দেখবা যে ওরা একদিন পিছে পিছে ঘুরবে তোমার। হ্যাঁ, ওখানে হতাশ হওয়ার কিচ্ছু নেই, দুঃখ পাওয়ারও কিচ্ছু নেই। হ্যাঁ, তাহলে এখানে ওয়া ইয়ানসুরাকা আল্লাহ নাসরান আজিজ, তাহলে ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, এবং তিনি শক্তিশালী করেছেন তোমাদেরকে তার সহায়তা দিয়ে। এবার আসো,
ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। এইখানে কি আমি ডাল চাল ভাববো? এইখানে তো হ্যাঁ, এটা মানে আমরা এই পর্যন্ত যেভাবে আসলাম হ্যাঁ। এটা একটু ব্যতিক্রম। আমরা সব খাদ্য পাইছি, কিন্তু এইখানে তো আবার কিছুতেই কি শুধু খাবার ভাবা যায়? এইটা হ্যাঁ, না রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আইয়াদাকুম বিনাসরিহি, তো আইয়াদাকুম বিনাসরিহি তো এইটাও তো একটা প্রভিশন। হ্যাঁ, ওই যে আশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, তারপর সাহায্য দিয়েছেন, হ্যাঁ সাহায্য দিয়েছেন, তো সেটাও তো রিজিক, এটাই বলছি। সেটাও রিজিক, কিন্তু এখানেও মিনাত রাযাকাকুম মিনাত এখানে ওয়াওকে তুমি অর্থাৎ করে নাও, হয়ে গেল। আচ্ছা, তাহলে ওটাই এটা। হ্যাঁ, ওয়াওকে তুমি আর ধরো না, হয়ে গেল। কারণ কি, তুমি শেষ শব্দটা দিয়ে তুমি খেয়াল করবা, তুমি কৃতজ্ঞকে কতগুলো খাবার পেয়ে কৃতজ্ঞতা জানাবো আল্লাহকে, নাকি তার আশ্রয় পেয়ে, নাকি তার দেওয়ার সহায়তা পেয়ে? কথা বুঝছো? এইটা তোমার জীবিকা, যা পেয়ে তুমি আল্লাহ আলহামদুলিল্লাহ, টোটাল প্যাকেজটাই হয়ে গেল, টোটাল প্যাকেজটা হয়ে গেল। সমর্থন, সাহায্য, এবং এই যে ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, এই আমি ওই জন্য বললাম যে রিজিক নিয়ে যে কতকাল থেকে ভাবছি, কথা বুঝছো, যে এটা থেকে কি, ভাবনা থেকে কি আমি বের করে আনতে পারবো মানুষকে? তৈয়বাদ দিয়ে রিজিকের আরেকটা কথা আছে যে তোমরা খাও একদম বিশুদ্ধ পরিশুদ্ধ খাবার, যাতে করে তোমরা শুধু আমারই ইবাদত করতে পারো। তো এখানে যদি মিনকে তুমি থেকে ধরো, আর মিনকে যদি তুমি যত ধরো, যত, হ্যাঁ, হ্যাঁ, তার মানে অর্থাৎ এখানে দেখো, তাহলে যত হয়ে গেল কি, আল্লাহ আসলেন আমার অন্তরে, আমি তাকে ডাকে সাড়া দিতে পারলাম, এটাও তার দেওয়া। তিনি এলেন আমার ব্যক্তি এবং অন্তরের মাঝখানে, এটাও তার দান। এবং আমি যে ফিতনায় পড়লাম না, এটাও তিনি আমাকে রক্ষা করলেন। কথা বলছো, আমি যে স্মরণ করতে পারলাম যে আমরা সামান্য কিছু ছিলাম, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দিয়েছেন, সাহায্য দিয়েছেন। হ্যাঁ, কথা বুঝছো? অর্থাৎ যে জীবনের আয়োজন তিনি তখন দিয়েছেন আমাদেরকে, মিনাত তাইয়্যিবাত, সেগুলো সবই উৎকৃষ্ট, উৎকৃষ্ট। এখন ভালো ভালো খাবার থেকে খাবার খাইয়েছেন, নট দ্যাট। মানে যেগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে এগুলোই উৎকৃষ্ট জীবিকা। হ্যাঁ, লাআল্লাকুম তাশকুরুন। তাহলে এখন এটাও তো আল্লাহর দেওয়া। কারণ কি, লাআল্লাকুম তাশকুরুনের ব্যাপারটা একটু খেয়াল করো। এইটা আল্লাহর একজন মানে মনোনীত এবং বিশেষভাবে মনোনীত আল্লাহর খলিফার পুত্র, অর্থাৎ দাউদ আলাইহিস সালাম, তিনি প্রার্থনা করছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা। সুলাইমান আলাইহিস বলেছি, আল্লাহর খলিফার নাম উচ্চারণ করে। হ্যাঁ, তো তাহলে প্রভু আমাকে তুমি সেই আমরা তৌফিক দাও, ক্ষমতা দাও। প্রভু তুমি আমাকে আউজি'নি, আমাকে তোমার নিয়ন্ত্রণে নাও। কারণ তোমার এখানে সেই নিয়ন্ত্রণের তালিকা। কিভাবে নিয়ন্ত্রণে নেয়? তুমি আমাকে তোমার করে নাও, যেন আমি কৃতজ্ঞতা স্বীকার করতে পারি, কৃতজ্ঞতা আদায় করতে পারি যে করুণা তুমি আমার উপরে করেছো এবং আমার পিতার উপরে করেছো। আমার পুত্রের বয়স 12 বছর হয়েছে, তো আমার পুত্ররে এখন সকালবেলা আমি উঠে পড়াই। তো আমি বলতেছি যে দেখো, তোমার ভাগ্য ভালো, তুমি আল্লাহর কাছে এই জন্য কৃতজ্ঞতা আদায় করো যে তুমি এমন একটা ঘরে জন্ম নিছো, তোমার বাবা মা দুইজনই কোরআন নিয়ে কথা বলে, আবার তোমাকেও সেদিকেই ডাকা হইতেছে। এরপরেও যদি তুমি না আসো, তাইলে বাবা কিন্তু আমার কিছু করার নেই। চলো, আলহামদুলিল্লাহ। তাহলে রেজেক আমরা এখানে পেলাম, যে রেজেক আমাদেরকে ভাবিয়ে তুলেছে যে এই রেজেক বলতে কি আমরা শুধু
আটা রুটি ভাববো, ডাল চাল ভাববো, নাকি খাবার ভাববো, অথবা অন্য কিছু। অন্য কিছু, এটা জীবনের আয়োজন নয়। এই জীবনের লক্ষ্য যা, এই জীবনটা তৈরি করা যে কারণে, তাই কি নয় এটা? জি। হাত দিয়ে দেখো তো, মানুষ না ভূত? পাগল রে, বুঝছো? আহা, রেকর্ডটা শুনে নিও, আর রিপিট করলাম না। আলহামদুলিল্লাহ। তো তাহলে এই যে ব্যাপারটা, তো এখন এখানে আমরা একটা দ্বিধায় পড়ে যাই না, যে আসলে এখন আমরা এই জীবিকা যেইভাবে বলা, সেইভাবে আমরা যদি একটু বিবেচনা ব্যয় না করি, যে তোমরা যখন দুর্বল ছিলে, এতটাই কোণঠাসা ছিলে, ভয় পেতে যে কোনো মুহূর্তে মানুষের পায়ে পায়ে উৎখাত হয়ে যাবে তোমরা, সেই সময় তোমাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন, তিনি তোমাদেরকে সহায়তা করেছেন, তার সাহায্য দিয়ে, এবং অর্থাৎ তিনি জীবিকা দিয়েছেন তোমাদেরকে, উৎকৃষ্ট যত জীবিকা, উৎকৃষ্ট যত জীবিকা, এইটার সাথে জীবনের জন্য সর্বোৎকৃষ্ট যা প্রয়োজন। এইটার সাথে যদি আমরা যে আল ইমরানের 14 কোনোভাবে কানেক্ট করতে পারি কি, যে ওইখানে কিন্তু অনেকগুলো জীবিকার কথাই বলছে, ওগুলো আল্লাহ বলতেছে মাতাউল হায়াতাদ দুনিয়া। হায়াতুদ দুনিয়া। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনু, আসলো এই যে কভার, অর্থাৎ এই জীবিকার যে কভারটা, অর্থাৎ আয়াত, আমাদের সাবজেক্ট যেই শব্দটা, সেই শব্দটা যেই আয়াতে আমরা পাই, আমাদের শব্দটা যে আয়াতে আমরা পাই, তার উপরে এবং নিচে কিছু কথা থাকে, অর্থাৎ ওই শব্দটাকে কেন্দ্র করে দেখবা, একটু খেয়াল করে, বুঝছো কথাটা? এবং আশ্চর্য হয়ে যাবে, সেটা একটা সম্পূর্ণ ভিন্ন অধ্যায় হয়ে দাঁড়ায়। এই অলৌকিকতা কোরআনের মানে কিভাবে দেখানো যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনু আল্লাহ। এখন এখানে খেয়ানতের কি কথা কি বলবো? এগুলা যে দিছি সেগুলা, হ্যাঁ, এই যে শুনতে দিলাম, পাইলা এখন? অবস্থান করলাম, আগে যে সমস্ত তাহলে এটা খেজুর আর ছাগলের দুধ না। জি, এতগুলি আইটেম আমরা পেলাম না, হ্যাঁ, ওটারে তুমি খেয়ানত করো না। হ্যাঁ। এইখানে খেয়ানত করো না। ওই যে দেখো আল্লাহর পাগল কিভাবে ছুটে আসছে না। ওয়েলকাম ভাই, আল্লাহ তাআলা তোমাকে এইভাবেই গ্রহণ করুক যেভাবে তুমি আসছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনু আল্লাহ। এখন এখানে আমরা যদি খেয়ানতের দিকে যাই, একটা হলো বিশ্বাসঘাতকতা, এটা কমনলি আমরা এটাকে নিতে পারি, যে বিশ্বাসঘাতকতাও একটা এক ধরনের খেয়ানত। আর যদি খেয়ানত, যেটা বাংলায় আমরা বলি, আমানতের খেয়ানত করো না, বিশ্বাসটাও তো একটা আমানত। না ঠিক আছে, এটা বিশ্বাসঘাতকতা বৃহত্তর অর্থে, কিন্তু একেবারে শুধু আমানতের খেয়ানতটা, মানে এই যে আমি তোমার পর্যন্ত এলাম, এত বড় আমানত পেয়েও এটা খেয়ানত করবা? মানে তখন এটা হেলা অবহেলায় হারাবা? দেহ আর অন্তরের মাঝখানে আল্লাহর অবস্থানটাও একটা আমানত। হ্যাঁ, তা লা তাখুনু আল্লাহ ওয়া আর রাসূল, অর্থাৎ তার বার্তা বাহকদের, ওয়া তাখুনু আমানাতিকুম। খেয়াল করবো তাহলে কিন্তু কি প্রয়োগ হলো এখানে, নিজেদের আমানতের ব্যাপারে বিশ্বাসঘাতকতার প্রশ্রয় দিও না। কোনো বাংলা দিয়ে কিভাবে তুমি ব্যক্ত করবে এটাকে? এটাও তো আগের গুলোই আসছে, আগের কথা, আগের জিনিসগুলো। যে তোমরা কিন্তু আসলে মানে বিশ্বাস ভঙ্গ করো না, বা সেই আমানতের খেয়ানত করো না। আমানাতিকুম, এখানে আমানাত বহুবচন কেন? এই যে তালিকা যেটা হলো, আল্লাহ তোমাকে শুনতে দিয়েছেন, তুমি শুনতে পেয়েছো, রাসূল যখন ডেকেছে তোমাকে জীবিত করার জন্য ডেকেছে, তুমি সেটা বুঝতে পেরেছো 24-এ, যে আমি যদি ডাকে সাড়া দিই আমি জীবিত হব। আর যদি তুমি জীবিত হও, আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, হলো। আর যদি এটা খেয়ানত করো, এটা পাওয়ার পর, এই জন্যই খুব ভয় লাগে যারা কোরআনে এসেছেন
তাদের ব্যাপারে সবসময় খুব আতঙ্কে থাকি আমি। আহা, কেউ যদি একটুখানি মিস করে সে তো হারিয়ে যাবে, সে তো আর পাবে না। বুঝছো কথা? তো সেটা এখানে ভয়ঙ্করভাবে আল্লাহর শব্দটা বলে দিলে এটা বিশ্বাসঘাতকতা হবে বা আমানতের খেয়ানত হবে। তো তোমরা কি শেষে এটাকে ডাবল করা হয়েছে কিভাবে? ওয়াতাখাউনু আমানাতুকুম ওয়া আনতুম তা'লামুন। তখন তো তোমরা তোমাদের কাছে রক্ষিত আমার যে আমানত ছিল সেইটা তোমরা তোমরা ভঙ্গ করবা বা সেইটার খেয়ানত করে করবা, যেখানে তোমরা জানো যে এর পরিণতি কি। কারণ কি, এর আগে আল্লাহ তাআলা বলেছেন যে তোমার ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, এটা কিন্তু বলে বাদ রাখেননি আল্লাহ। একে তো ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, এটাও জেনে রাখো। শাস্তি দিয়ে না কিন্তু তিনি কঠোরতা, ওই জন্যই ওয়াত্তাকু ফিতনাতা। সেই ধরনের জটিল কোনো অবস্থা, সেই ধরনের কোনো টানাপোড়েনের কোনো অবস্থা, সেই ধরনের তোমাকে মেন্টালি ডিস্টার্ব করতে পারে সেই ধরনের কোনো অবস্থা, আল গোছে নিজেকে বের করে নিয়ে আসো। তখন হয় কি, তুমি যদি, যেমন আমরা ছোটবেলায় মার কাছে শুনছি কিয়ামতের দিন সবাই ইয়ানফসি ইয়ানফসি করবে। মা ইয়ানফসি ইয়ানফসি কি? কেউ কারো দিকে তাকাবার সময় নেই, আমার কি হবে আমার কি হবে। তো এটা এখন করা যায় না, এখন করা যায় না। ইকবাল বলেন যে ভাই তুমি তো কিয়ামত মে হো, তুমি তো কিয়ামতের মাঠেই দাঁড়ানো, তোমার লাইনে তুমি পাশে আছো, যারা আগে চলে যাওয়ার তারা আগে চলে গেছে, এরপরে তোমার লাইন, যখন ডাক পড়বে তুমি মাঠে গিয়ে দাঁড়াবে। তো এই যে জীবনটাকে একেবারে কয়েক মুহূর্তের জীবন ধরে নেওয়া, কিন্তু আমাদের তো হেলিয়ে দেওয়া একটা অভ্যাস, না তো আছি কতকাল আছি, আর এত সকালে যাচ্ছি কোথায়, তাই না? আচ্ছা, এরপরে আসো শেষ করি আমরা প্রসঙ্গটা 28 গিয়ে, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আরও একটা বিষয় জেনে নাও যে তোমাদের সম্পদ এবং সন্তান এটা কিন্তু ফিতনা। যে অনুবাদ আমরা করি এটাকেও মানে এই শব্দটা মানে কিছু ক্ষেত্রে অন্য শব্দ প্রয়োগ করতে হবে। এই ফিতনাটা কি ওই ফিতনা প্যারালাল? এটা কিন্তু না, ওইটাকে রিপিট করা হয়নি, এটা নতুন একটা ফিতনা। যে এটাও জেনে রাখো, যেহেতু ওয়ালামু আগে আবার আসছে, যেহেতু ওয়ালামু না আসতো, কথা বলছো, তাহলে এটাও জেনে রাখো এই বিষয় আন্নামা খাস করে, কিন্তু এই জেনে রাখো এটাও যে সম্পদ তোমাদের এবং সন্তান তোমাদের, সেটাও একটা ঝামেলা। হ্যাঁ, সেটাও একটা ধাঁধা। আহা, তা আমার দুটো আছে না, এক আছে আমার ঘরের সমাজ, ঘরের অবস্থান, সেখানে সন্তান স্ত্রী পুত্র কন্যা এটা মিলিয়ে একটা সব অবস্থান, আর একটা আছে আমাদের সামাজিক অবস্থান। তো সামাজিকতার মধ্যেও তো ফিতনা আছে, বৃহত্তর ফিতনা। একইভাবে ঘরের মধ্যেও ফিতনা আছে। তো সেখানে বলে দিচ্ছেন যে টাকা পয়সার চিন্তা করছো, ওটা কিন্তু ঝামেলা। পরিবার পরিজন নিয়ে ভাবনায় আছে, ওটাও কিন্তু ঝামেলা। সময় নিয়ে নিচ্ছে। ওয়ান্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। মোকাবেলায় কে দাঁড়িয়েছে? মোকাবেলায় দাঁড়িয়েছে স্বয়ং আল্লাহ। যে আল্লাহর কাছে রয়েছে তোমার যা কিছু শ্রম, যা কিছু করার, তার মহত্তম এক বিনিময় তার কাছে আছে। আর একখানা আয়াত সামলানো যায়, এই লোক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকু, 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 ইন তাত্তা
হলো, যদি তোমরা নিজেদেরকে আল্লাহর অসন্তোষ মুক্ত করতে পারো, যদি বাঁচাতে পারো তার অসন্তুষ্টি থেকে, ইয়াজআল লাকুম ফুরকানা, তিনি সৃষ্টি করে দেবেন তোমাদেরকে ফুরকান। এক, তিনি বরাদ্দ করবেন তোমাদের জন্য সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের মাপকাঠি। আবার তিনি ইয়াউমুল ফুরকান, তো সেই দিন সত্য মিথ্যা বদরের যুদ্ধকে বলা হয়, সেদিন সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের দিন। তাহলে তুমি যদি সত্য আর সত্যের উপরে দাঁড়িয়ে যাও, তাহলে ইয়াজআল লাকুম, তোমাদের জন্য, অর্থাৎ তোমরা যেই সমাজে থাকো না কেন, তুমি ফুরকান হিসেবে তোমাকে দাঁড় করাবে। তোমাকে ফুরকান হিসেবে মানুষ মানবে। যেমন আমি গ্রামে দেখেছি, অমুকের কাছে যান, সালিশটা পাবেন, সঠিক বলেন। এই তো ফুরকান। অমুকের কাছে যান, সত্য শুনতে পাবেন। মানুষ সাক্ষী দেবে, নিজে আসবে না, কিন্তু সাক্ষী দেবে। এইটাই হলো মানবতা। মানুষের ভিতরে একদম পচন হতে 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 একেবারে যে নিকৃষ্টতর মানুষটাও যায় না, তবুও ভালো একটা মানুষকে সে চেনে। এইখানেই পশুর আর মানুষের মধ্যে পার্থক্য। বললো যে মানুষটা মনে করো একেবারে নিকৃষ্টর, একদম অধপাতের নিকৃষ্টতর একটা মানুষ, সেও কিন্তু ভালো একজন মানুষকে শনাক্ত করতে ভুল করে না। তো ইয়াজআল লাকুম ফুরকানা এক। এখন এটা আমি নিজেকে কেন বললাম এই জন্য, ফুরকানান ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। তাহলে আসলে কি বললেন আল্লাহ এখানে? দেখ, তোমার ভিতরে যত মন্দ প্রবণতা আছে তা যদি তিনি নিজে সরিয়ে দেন এবং তিনি যদি তোমাকে ক্ষমা করেন জীবদ্দশায়, তাহলে তুমি কি ফুরকান নও? কি তোমাকেই তিনি ফুরকান বানাবেন। এখন ইয়াজআলকে আমি যদি বরাদ্দ ধরি, বলো, বরাদ্দ তিনি বরাদ্দ দেবেন তোমাকে যদি তোমরা আল্লাহর অসন্তুষ্টি থেকে, তার মানে আমরা যে এই ধারাবাহিকতাটা পড়ে এলাম 20 থেকে নিয়ে, যেটা জীবন দিবেন, এটা এখানে ফুরকান। ফুরকান এরপরে ওই ফুরকানেরই ডিটেল এখানে আছে। তো আমরা এখানে শুধু জীবিকার জন্য এখানে এসেছি, আমরা জীবিকাটা দেখেছি। আনফালের কত নিয়েছি আমরা? 26। চলো নাহালের 16-72। কি সৌরভ, ভালো লাগতেছে সাবজেক্টটা? হ্যাঁ, কোরআনের কোনো একটা সাবজেক্ট ভালো লাগবে না, এগুলো মনের মধ্যে চিন্তাও আসবে না। আবু সাত্তার, এবার আমাদের সাবজেক্টটা হলো রিজেক। তো রিজেক মানে কি শুধুই কি ডাল চাল? এই এটা খুঁজছি আমরা আল্লাহর কিতাব থেকে। এমনি সাধারণের মধ্যেও অনেকে বলে যে ডাল চাল ভাত টাত এই খাবার দাবার রিজেক হচ্ছে রিজেকের একদম নিম্ন স্তরের রিজেক। কত বলেছি? নাহালের 72। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা 71, সূরা নাহালের। আচ্ছা, 70কে নিয়ে নিলে একটা
মানে ইয়া দাঁড়ায়, বোধ দাঁড়ায়, ও আল্লাহ খালাকাকুম, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে, সুম্মা ইয়াতাওয়াফাকুম, তারপর তিনি ফিরিয়ে নেবেন তোমাদেরকে, ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর, এবং তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যাদেরকে ফিরিয়ে নেওয়া হয় একদম বয়সের নিকৃষ্টতর অবস্থানে। আরজালিল উমর, বয়সের নিকৃষ্টতম, তোমার খালা যেমন যেখানে আছে, খালু আছে না? ওই তো বয়সের নিকৃষ্টতম হ্যাঁ, অবস্থানে। 96 বছর খালু। লেকাই, যেন এমন হয় লা ইয়ালামু বাদা ইলমিন শাইআ, যেন সে জানতে না পারে অনেক জানার পরেও এখন আর কিছুই কিছু।